আমার ভাই আর ভাইয়ের বউ যেখানেই থাকুক না কেন, আজকে দিনটা ওরা বড় শান্তি পাবে গো, বড় শান্তি পাবে। ও তো এ কদিন বন্ধন কিভাবে থেকেছে, কি খেয়েছে, এভাবে কেউ বাঁচতে পারে? মনে না এইটুকু তো জীবন, কেন বুঝো না তুমি? তোমাকে যেদিন এই বাড়িতে বিয়ে করে নিয়ে এলাম, সেদিন তো তুমি এরকম ছিলে না। আজ কেন পাল্টে গেলে মনে না? হ্যাঁ, কেন পাল্টে গেলে? আমার ভাইয়ের বিয়ে দিলাম, তারপর বৌমা এলো, তারপর বন্ধন এলো। কই তখন তো তুমি এরকম ছিলে না। তুমি তো বন্ধনকে আদর করতে, ওকে ভালোবাসতে, ওকে কোলে নিতে। জেঠিমা, তুমি দাদাকে কোলে নিতে? কেন আমি কোলে নিতে যাবো তো দাদাকে? আমি কোলে নিতাম না, আমি তো এরকমই ছিলাম, তাই না? তুমি যেন কেমন একটা হয়ে গেছো, রাক্ষসীর মতো। এই তুই চুপ কর। দেখো আমাকে রাক্ষসী বলছে, আমার পেছনে লাগছে আবার। মা চলো না। হ্যাঁ মা চলো। কিছু সরো সরো। আরে আরে আমি খাবো না বললাম তো, কেন নিয়ে যাচ্ছিস আমায়? আরে আমি আরে আচ্ছা বল তোরা বুঝে পড় তাড়াতাড়ি। খাও না জেঠিমা, তুমি দাদাকে ছোটবেলায় আদর করেছো, আমাকে তো কখনো আদর করোনি। আমার তো কয়েক মাস বয়সেই বাবা মা চলে গেছে। খাও না জেঠিমা, প্রকৃতি খাও, একটু মুখে দাও। একটু এত কষ্ট করে রান্না করলো, খাও না জেঠিমা। ভালো সর্ষে ইলিশ করেছে, মটন করেছে, আরো কত রান্না করেছে। লক্ষ্মীটি খাও না। খাও না বলি না? খাও না মা, খাও না মা। খেয়ে নাও না জেঠিমা। খাও না মাসি। কি হলো? তবে হাঁ করে আমার মুখের দিকে কি দেখছো? নিজেরা খেতে পারছো না? খাও। চলো করো সবাই। গপ করে খা। তুই নিয়ে না। এভাবেই থাকো না, দেখো না সবাই কেমন সুখে আছে। একটু মাংস নেই, খা ভালো করে খা। আমি সুখ সহ্য করতে পারি না। আমি শুধু বুঝি আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার সংসার, আর কিচ্ছু না। আজ রাতে আমি তোমাকে একটা কাগজ দেব, তাতে তোমাকে সই করাতে হবে রাখি বন্ধনকে দিয়ে, বাকিটা উকিল দেখে নেবে। আমি ভাগ সহ্য করতে পারি না। কথায় বলে ভাগের মা গঙ্গা পায় না। আমি ভাগে যাব না, কিছুতেই না, কিছুতেই না। কি ব্যাপার? ওরা ধরো, কি এটা কি কাগজ আছে। কি কাগজ? আইনি কাগজ, সই করিয়ে রাখবে। মানে কাকে দিয়ে সই করো?
রাখি বন্ধনকে দিয়ে। কেন কাগজে সই করবো কেন? অত জেনে তোমার লাভ নেই, সই করাতে বলেছি সই করাবে ব্যাস। ও, তো সই করলে কি হবে? এই পুরো বাড়িটা আমাদের হবে। আর কত লোভ করবে? কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। এত লোভ করো না। কি লাভ এত লোভ করে? কদিন আগে আমি হাসপাতাল থেকে ঘুরে এলাম। যদি কিছু হয়ে যেত, সারা জীবন তোমাকে সাদা থান করে বিধবা হয়ে ঘুরে বেড়াতে হতো না। সবসময় আমার আমার করো না। জীবনে আমার বলে কিছু নেই। যেদিন ডাক আসবে সেদিন সব ফেলে চলে যেতে হবে। এরপরও তুমি ওই বাচ্চাগুলো সবকিছু গ্রাস করতে চাইছো। এত কথা আমি শুনতে চাই না, আমি যেটা বললাম সেটা মাথায় থাকে যেন। আমি সই করতে পারবো না। সই তো তোমাকে করাতেই হবে অমরেশ চ্যাটার্জি, কারণ এই পুরো বাড়িটা আমার চাই। ভাগাভাগির ব্যাপারে কোনো কোর্ট কাছারি আমি করতে পারবো না। আমার ছেলে মেয়ে বোকাশোকা, রাখি বন্ধনের মতো চালাক চতুর নয়। রাখি বন্ধন পুরো বাড়ি, পুরো সম্পত্তি গ্রাস করবে, এটা তো আমি হতে দেব না। আমি জীবিত থাকতে এর একটা বিহিত করতে চাই। রাখি বন্ধন গ্রাস করবে নাকি গ্রাস করে তোমার ছেলে মেয়ে? মুখ সামলে কথা বলো। সামলাও তোমার ছেলেকে। দিনকে দিন জানোয়ার তৈরি হয়ে যাচ্ছে। নেশা ভাঙ করতে শুরু করেছে সে খবর রাখো। চাপকে পিঠে ছাল তুলে দিতে ইচ্ছে করে। রেজাল্টটা পর্যন্ত খারাপ করেছে। তাছাড়া স্কুল থেকে আমার কাছে ফোন আসে। ও ছোটবেলায় একটু একটু অমন হয়েই থাকে, আর তাছাড়া স্কুলের দিদিমণিরাও সেরকম, বিনা কারণে বদনাম দেয়। ওই রাখির নামে তো করে না। সবসময় তো রাখি রাখি করো কেন বলো তো? কি দেখেছো কি তুমি রাখির মধ্যে? যদি সব দেখতে তাহলে এই কথা বলতে না। আমি ওদেরকে দিয়ে এই কাগজে সই করাতে পারবো না। সই তো তোমাকে করাতেই হবে, কোনো উপায় নেই। কথাটা মনে থাকে যেন। এই মহিলা লোভে লোভে আমাদের সংসারটা ধ্বংস হয়ে যাবে। এই বাড়িটা আমাদের, অর্ধেক তোমার অর্ধেক আমাদের। কি তুই আমাকে ভাগ শেখাচ্ছিস? আমি বলিনি পুলিশ কাকুকে, আমার বোনও বলেনি যে আমাকে চোর সাজানোর পেছনে তুমি দায়ী। বলবো আমি পুলিশ কাকুকে? তোর এত বড় সাহস, তুই আমাকে পুলিশ দেখাচ্ছিস? পুলিশ দেখাচ্ছিস তুই আমাকে? মারবো, এক থাপ্পড় বলে দিলাম। দাদা আগে হাত দেবে বলে রাখলাম। কি